হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসেন্ডে ক্লাস 12 ইউনিট 4 এক্সারসাইজ 2 এর আমরা দুটি ভেক্টরের গুণ বা প্রোডাক্টস অফ টু ভেক্টরস এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান শিখব, যেগুলো পরীক্ষার জন্য তোমাদের আপকামিং এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং উপকারে আসবে। তো অলরেডি আমি এই এক্সারসাইজের 1 মার্কস এমসিকিউ, 2 মার্কস, 4 মার্কস এবং 5 মার্কসের প্রায় প্রত্যেকটা অঙ্ক ধরে তোমাদের করে শিখিয়েছি, বুঝিয়েছি। আশা রাখি তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকে ক্লাস শুরু করি। তো 5 মার্কসের তো বেসিক্যালি এটা পরীক্ষায় কিন্তু 5 মার্কসে আসতে পারে। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ক্লাসের মানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের এক্সট্রা অঙ্ক করানো হবে। এটা কোনো এক্সারসাইজ রিলেটেড নয়, মানে এক্সারসাইজের অঙ্ক নয়, তবে পার্টিকুলার সেই এক্সারসাইজের মানে অন্তর্ভুক্ত অঙ্কগুলো আমি তুলেছি, যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরকমই প্রথম একটা অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা কী আছে, যে তিনটে ভেক্টর, এখানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটির মান যথাক্রমে 3, 4 ও 5। ভেক্টর তিনটি এমন যে প্রত্যেকটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির ওপর লম্ব। প্রমাণ করো মডিউলাস অফ এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকালস টু 5√2। ঠিক আছে, এখানে তিনটে ভেক্টর, তো তিনটে ভেক্টরের মান এখানে দিয়ে দিয়েছে। আর বলেছে কি যে মানে ভেক্টরগুলো এমনভাবে আছে যে একটা ভেক্টর অন্য দুটো ভেক্টরের সমষ্টির সাথে লম্ব। ঠিক আছে, তাই বলেছে দেখো যে ভেক্টর তিনটি এমন যে প্রত্যেকটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির ওপর লম্ব। অর্থাৎ আমরা স্কেলার প্রোডাক্টে শিখেছিলাম কি, যে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্কেলার প্রোডাক্টটা কি হয়ে যায়, বা ডট প্রোডাক্টটা শূন্য হয়ে যায়। তাহলে এখানে তিনটে ভেক্টর কি আছে, তিনটে ভেক্টর এখানে দেখতে পাচ্ছ তোমরা, এ, বি এবং সি। তাহলে আমরা এখানে প্রথম লিখতে পারি কি, দেখো তো, যে বলছে যে প্রত্যেকটার মান যথাক্রমে 3, 4 এবং 5। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সলিউশন লিখে দাও। সলিউশনটা আমরা কি পাচ্ছি, দেখো যে মডিউলাস অফ প্রত্যেকটার মান দিয়ে দিয়েছে কত, দ্যাট ইজ এখানে মড ভ্যালু হবে, ডাইরেক্ট ভেক্টরটার মান নয়। ঠিক আছে, 3। ওকে, মানে প্রত্যেকটা ভেক্টরের মান দিয়ে দিয়েছে, মডিউলাস ভ্যালু দিয়ে দিয়েছে। এখানে মাথায় রাখবে, কোনো ডাইরেক্ট তোমরা এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3 লিখবে না। এখানে কিন্তু এরকম মান দিয়ে দিলে তাহলে ভাববে যে এগুলো মডিউলাস ভ্যালু দিয়ে দিয়েছে। একইভাবে আমরা লিখতে পারি মডিউলাস অফ বি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 4। ওকে, আর মডিউলাস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 5। ওকে, তাহলে প্রথম যে তিনটে দেখতে পাচ্ছি, মডিউলাস অফ এ 3, মডিউলাস অফ বি 4 এন্ড মডিউলাস অফ সি 5। ওকে, সেকেন্ড কি বলছে দেখো, যে সেকেন্ড বলছে যে ভেক্টর তিনটি এমন যে, এখান থেকে, তাহলে আমাদের ফার্স্ট লাইনটা এইটুখানি আমরা দেখে দিলাম। ঠিক আছে, সেকেন্ড এখান থেকে দেখো যে কি বলেছে অঙ্কটা, যে ভেক্টর তিনটি এমন যে, মানে এ, বি এবং সি তিনটে ভেক্টর এমন যে প্রত্যেকটি ভেক্টর অন্য দুটি ভেক্টরের সমষ্টির ওপর লম্ব। তাহলে আমরা লিখতেই পারি এখানে আমরা লিখতেই পারি যে এ ভেক্টর ডট, ভালো করে বুঝবে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। তাই না? দেখো এখানে বলেছে যে প্রত্যেকটা ভেক্টর এমন যে, তাহলে এ ভেক্টরটা অন্য দুটো ভেক্টরের সমষ্টির ওপর লম্ব। তাহলে অন্য দুটো ভেক্টরের সমষ্টি মানে বি আর সি, তাহলে তাদের সমষ্টি হচ্ছে বি প্লাস সি, তাহলে তার সাথে লম্ব, আর লম্ব যেহেতু হচ্ছে তাই তাদের ডট প্রোডাক্টটা 0। ওকে, একইভাবে আমরা লিখতে পারি বি ভেক্টর, খুব ভালো করে বুঝবে, বি ভেক্টর ডট, তাহলে এটা হয়ে যাবে দ্যাট ইজ সি প্লাস এ। তাই তো, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এ, বি, এবারে আছে সি, তাহলে সি ডট, এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ বি ভেক্টর। তাই তো, দেখো এখানে আছে সি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। তাই তো, এরকম আমরা রাখবো হচ্ছে এ ভেক্টর প্লাস
বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে দিস ইমপ্লাইজ, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি দিস ইমপ্লাইজ, তাহলে আমরা লিখতে পারি কি দেখো, হচ্ছে এ ডট খুব ভালো করে বুঝবে, এ ডট বি ডট, আমি গুণ করে দিচ্ছি কোন এটা, প্লাস এ ডট সি ডট, ওকে, এ ডট সি ডট ইজ ইকুয়ালস টু 0। মাথায় রাখতে হবে ফ্রেন্ডস একটা জিনিস, যে ধরো আমাদের এখানে যখন এ দিয়ে বি কে গুণ করছি, তাহলে ফার্স্টে বাইরের যে ভেক্টরটা আমি দিয়ে গুণ করছি সেই ভেক্টরটা কিন্তু আমরা আগে রাখবো, তাহলে এ ডট বি এ ডট সি, ওকে, আবার বি ডট সি বি ডট এ, মাথায় রাখবে এ ডট বি না বি ডট এ লিখতে হবে। যে ভেক্টরটা দিয়ে আমরা বাইরের যে ভেক্টরটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভেক্টরটা দিয়ে ভেক্টরটাকে আমরা আগে রাখবো, ঠিক আছে, সেই ভেক্টরটাকে আমরা আগে রাখবো, ওকে। তারপরে দেখো এখানে বি দিয়ে গুণ করছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দিস ইমপ্লাইজ বি ভেক্টর ডট সি ভেক্টর, ওকে, বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। একইভাবে সি ভেক্টর, দিস ইমপ্লাইজ অর সি ভেক্টর ডট a vector plus c vector dot b vector is equals to 0। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এইটাকে তোমরা নাম দিয়ে দেওয়া হচ্ছে রোমান 1, এটাকে নাম দিয়ে দেওয়া হচ্ছে রোমান 2, আর এটাকে নাম দিয়ে দেওয়া হচ্ছে রোমান 3, ওকে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এবার ফ্রেন্ডস একটা মজার জিনিস দেখো, আমাকে কিন্তু প্রুফ করতে হবে মডুলাস অফ a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 5/2। তো আমি এখানে একটা কাজ করছি কি, যে সুতরাং আমি একটা কাজ করছি মডুলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর তার হোল স্কয়ার করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে বুঝে তার হোল স্কয়ার করে দিচ্ছি ইজ ইকুয়াল টু, তো এইটাকে আমরা লিখতেই পারি সূত্র, তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি হয়, তোমরাকে এটাকে সিম্পলিফাই করতে পারো। তার মানে আমি বলতে চাইছি যে ধরো a প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি, অথবা তোমরা এটাকে ফর্মুলায় ফেলে দাও, ফর্মুলায় ফেললে ওটা হয়ে যাচ্ছে হচ্ছে মডিউলাস অফ এ হোল স্কোয়ার প্লাস মডিউলাস অফ বি তার হোল স্কোয়ার প্লাস মডিউলাস অফ সি তার হোল স্কোয়ার প্লাস জাস্ট সূত্র আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র। এবার 2 ব্র্যাকেটে দ্যাট ইজ এ ডট বি ভেক্টরের সাইনটা দিতে হবে প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? আর এখানে একটা কথা তোমরা পাশে লিখে দেবে, এখানে একটা কথা তোমরা পাশে লিখে দেবে, সেটা কি, দ্যাট ইজ এ ডট বি। প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু ভালোভাবে তোমাদের শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি, আশা রাখি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ইজ ইকুয়ালস টু বি ডট এ, ওকে। আবার একইভাবে বি ডট সি মানে যা স্কেলার প্রোডাক্টে সি ডট বি মানেও তাই। আবার একইভাবে আমরা পারি কি, যে দেখো যে সি ডট এ মানে যা এ ডট সি মানে তাই, এইটা কিন্তু পাশে লিখে দিতে হবে, লিখে দেবে, ওকে। এবার দেখো যে এখানে আমরা মড এর মান কত, দেখো পরিষ্কার লিখে দিয়েছি 3, তাহলে এখানে লিখে দাও 3 স্কোয়ার, ওকে, প্লাস মড বি এর মান হচ্ছে 4 স্কোয়ার, ওকে। আর মড সি এর মান কত হচ্ছে, মড সি এর মান হচ্ছে 5, তার মানে এটা হবে 5 স্কোয়ার প্লাস 2। আচ্ছা দেখো যে এই সিরিজটা মানেই তো এখানে আচ্ছা এখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে, ভুলটা কোথায় বলো তো, যে আমাদের এখানে এই এ ডট বি বি ডট সি সি ডট এর মানটা বের করতে হবে, তো তার জন্য আমাকে আরেকটা স্টেপ করতে হবে। তো আমি এটা কাজ করছি, এখান থেকে দেখো যে আমরা 1 2 আর 3টাকে যোগ করে দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি পাশে, আমরা এখানে করে দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে, এই অংশ এখানে করে দিচ্ছি যে মানে এই অংশটুকু করার পর তারপর এটা করবে, তারপর এই লাইনটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি হচ্ছে 1 প্লাস 2 1 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ তিনটে মানে ইকুয়েশনকে আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে। যোগ করে দেখো আলটিমেটলি আমরা 2 পাচ্ছি না, তাহলে ব্র্যাকেটের মধ্যে a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি দিস ইমপ্লাইজ
দ্যাট ইজ এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে এ ডট বি বি ডট সি প্লাস সি ডট এর মানটা কত পেয়েছি? 0 পাচ্ছি। তো এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে হাইলাইট করে দিলাম মনে, ঠিক আছে? তাহলে এই লাইনের পর মানে এখানের পর আমরা এই কাজটা করব, তারপরে এই লাইনটাই আসবো, ঠিক আছে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে এই তিনটে ইকুয়েশন পেলাম, করে তারপর 1 2 3 যোগ করে আলটিমেটলি a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এর মানটা আমরা বের করলাম। এবার আমরা লিখব কি, সুতরাং অর দেয়ারফর মডুলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টরের হোল স্কয়ার। ফর্মুলা ফেলেছি আমরা, ফর্মুলা ফেলে দেখো এটার মান 0, তাহলে এখানে পুট করে দাও 0। ওকে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা a2.2.0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? দেখো 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, 4 এর স্কয়ার 16 আর 5 এর স্কয়ার হয়ে যাচ্ছে 25। তাহলে যোগ করলে কত হচ্ছে? 9 আর 16 হচ্ছে 25, 25 25, তাহলে 50। তাহলে আমরা মডুলাস অফ a প্লাস b প্লাস c হোল স্কয়ার কত পেলাম? 50। সুতরাং a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, মোট রুট সাইনটা উঠছে, তাহলে এই সংখ্যাটা রুটের মধ্যে মানে স্কোয়ারটা উঠে গেছে, তাহলে সংখ্যাটা ডান দিকের সংখ্যাটা রুটের মধ্যে ঢুকে যাবে। তোমরা প্রত্যেকেই জানো রুট ওভার 50, আর রুট ওভার 50 মানে তোমরা প্রত্যেকেই জানো 25 দুগুণে 50, তার মানে 5 রুট ওভার 2, 5 রুট ওভার 2। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে প্রশ্নে, যে মডুলাস অফ a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 5 রুট ওভার 2। তো এটাই আমাদের প্রমাণ এসেছে, তাহলে এখানে লিখে দাও প্রমাণিত, অর হেন্স ইট ইজ প্রুভড। ব্যাস, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের ফার্স্ট অঙ্ক, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই ভালো করে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো আমরা পরের ইম্পর্টেন্ট অঙ্কটা করব। এখানে দেখো এখানে কি আছে, যে কোশ্চেন নাম্বার 2, যে দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখা হচ্ছে ভেক্টর দুটির অন্তরের মান রুট ওভার 3। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, খুব ভালো করে বুঝবে। সিম্পল ওয়েতে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? বলছে দেখো যে দুটি একক ভেক্টরের, মাথায় রাখবে একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে, দুটি একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয় তাহলে দেখাতে বলছে যে ভেক্টর দুটির অন্তরের মান রুট ওভার 3। তো আমি ধরে নিচ্ছি ভেক্টর দুটি সলিউশন, আমি ধরে নিচ্ছি যে ভেক্টর দুটি হচ্ছে, ধরি ভেক্টর দুটি হলো, ভেক্টর দুটি আমি লিখে নিয়েছি যে দেখো এখানে কিন্তু প্রশ্নে কোথাও মেনশন করা নেই যে ভেক্টর দুটি এটা বা ওইটা, তো সিম্পলি বলেছে যে দুটি একক ভেক্টর, দুটি একক ভেক্টরকে যদি যুক্ত করি বা যোগ করি তার মড ভ্যালুটা আমরা একক ভেক্টরই পাবো। তবে দেখাতে বলছে যে সেই দুটো ভেক্টরের অন্তরের মান হচ্ছে রুট ওভার 3। তাহলে ভেক্টর দুটি হলো এ এবং বি। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ওটা? তাহলে সিম্পল ওয়েতে আমি লিখতে পারি, দেখো দুটি একক ভেক্টর, তার মানে আমি লিখতেই পারি একক ভেক্টর মানে প্রত্যেকেই জানো যে তার ম্যাগনিটিউড বা মড ভ্যালুটা অলওয়েজ 1 হয়ে যায়, এটা আমরা থিওরিটিক্যাল কোশ্চেন্সে বুঝেছি। অ্যান্ড বি ভেক্টর, এটারও মডুলাস মান 1 হয়ে যায়, ঠিক আছে? আর কি বলেছে দেখো, যে এবার এই দুটো একক ভেক্টরকে যদি যোগ করি তাহলে যে সমষ্টিটা পাচ্ছি সেটাও একটা একক ভেক্টর। তাহলে লিখতে পারি যে মডিউলাস অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? কারণ দেখো এখানটায় বলছে যে দুটি একক ভেক্টরের সমষ্টি, তাহলে দুটো একক ভেক্টর হচ্ছে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর এবং মডিউলাস মান হচ্ছে 1। এবার যদি যোগ করি তাহলে তাদের সমষ্টিটাও একক ভেক্টর হবে, তাহলে তাদের সমষ্টি হচ্ছে দ্যাট ইজ 1। বলছে দেখা যে ভেক্টর দুটির সমষ্টি মানে অন্তরের মান, অন্তর মানে বিয়োগফল, মানে a ভেক্টর মাইনাস b ভেক্টর ইকুয়ালস টু 1, রুট ওভার 3 আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমরা লিখতেই পারি এটা, সুতরাং মডিউলাস অফ a ভেক্টর প্লাস b ভেক্টর তার হোল স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, দেখো এখানে তাহলে এটাকে আমরা ফর্মুলায় ফেলছি, দ্যাট ইজ মডিউলাস অফ a ভেক্টর তার হোল স্কয়ার
প্লাস 2 ডট এ ভেক্টর ডট বি ভেক্টর। মাথায় রাখবে এখানে কিন্তু এ ডট বি এবং বি ডট এ আসবে, তো পাশে তোমরা লিখে দেবে যে এ ডট বি মানে যা, বি ডট এ মানেও তাই। তো আমি সিম্পল অ্যালফাবেটিক্যালি লিখছি এ ডট বি, ওকে, প্লাস মডিউলাস অফ তার হোল স্কয়ার। তো পাশে লিখে দেবে এখানে যে এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ, একই ব্যাপার, ওকে, বোঝাচ্ছে ওটা, ইজ ইকুয়ালস টু, তাহলে মডিউলাস অফ এ কত হচ্ছে 1, তার মানে 1 স্কয়ার প্লাস 2 এ ডট বি, এর মানটা কিন্তু আমরা জানি না, মডিউলাস অফ বি কত হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার, তাহলে তোমরা পরিষ্কার বুঝতেই পারছো এটা কত হচ্ছে, দ্যাট ইজ 1 প্লাস 1 2, তাই তো, তাহলে 2 প্লাস 2 ইন্টু এ ডট বি, ওকে। আর আরেকটা জিনিস এখানে দেখো যে এ প্লাস বি এর মান তো 1, তাহলে এখানে আমি লিখতেই পারি অর 1 স্কয়ার, ক্লিয়ার, অর 1, তাই তো। তো দুইটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে ওভারঅল যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এ ডট বি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো 2টা এদিকে আসলে -2 হয়ে যাচ্ছে, তাহলে -2 প্লাস 1 মানে -1, আর এই দুইটা এদিকে আসলে সাইড চেঞ্জ করে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস, আমরা এখানে লিখছি হচ্ছে হাফ। তাহলে আমরা এখান থেকে তো আমরা এখান থেকে এ ডট বি কত পাচ্ছি, এ ডট বি পাচ্ছি হচ্ছে -1/2, ওকে, ক্লিয়ার এইটুকুনি। আচ্ছা, তো এবার কি বলছে দেখো যে আমাকে বলছে ভেক্টর দুটির অন্তরের মান √3, ভেক্টর দুটির অন্তরের মান হচ্ছে √3। তো আবার আমরা করতেই পারি এটা, দেখো আবার আমরা লিখতেই পারি দ্যাট ইজ মডিউলাস অফ এ মাইনাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এ মাইনাস বি, কারণ আমাকে অন্তরের মান জানতে চেয়েছে √3, তাই আমি এখানে বিয়োগ করলাম। আর ফার্স্ট এটা এ প্লাস বি তার সমষ্টি স্কয়ার করেছি, তার রিজনটা হচ্ছে আমাকে এ ডট বিটা বের করতে হবে, তাই তো, তাই এ ডট বিটা বার করবার জন্য আমরা প্রথমে এ প্লাস বি তার হোল স্কয়ার করেছি। তো এবার আমাকে অন্তরের মান জানতে চেয়েছে, তাই ডাইরেক্ট আমরা এবার লিখলাম এ মাইনাস বি তার হোল স্কয়ার। সূত্র ফেললে কি হবে, দ্যাট ইজ মডিউলাস অফ এ তার হোল স্কয়ার মাইনাস 2 ডট এ ডট বি প্লাস মডিউলাস অফ বি তার হোল স্কয়ার, তাই তো, দ্যাট ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এ মানে তার 1 স্কয়ার মাইনাস 2। এবার এটার মান কত হবে দেখো, এ ডট বি তার মানে হচ্ছে -1/2, আর এখানে তার আগে এখানে একটা প্লাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাসের প্লাস, তাহলে 2 ইন্টু 1/2 প্লাস মডুলাস অফ 1 দ্যাট ইজ 1 স্কয়ার, তাই তো। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো হবে 2 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 3, ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এখানে এটা লিখে দিচ্ছি ইজ ইকুয়ালস টু 3 হয়ে যাচ্ছে, ক্লিয়ার এইটুখানি। তাহলে আমাকে বলেছে যে অন্তরের মান জানতে চেয়েছে, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু √3। তো এটাই আমাকে দেখো প্রুফ করতে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কের সলিউশন। তো এটা আমাকে প্রুফ করতে দিয়েছে যে দুটো ভেক্টরের অন্তরের মান হয়ে যাচ্ছে √3। তো এখানে লিখে দাও প্রমাণিত, ওকে, প্রমাণিত। তো বোর্ডের জায়গাটা খুবই স্বল্প আমার, তাই যদি কোনো লেখা তোমাদের মানে কেটে যায় বা বাদ চলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, বা যদি যেখানে অসুবিধা হয়, ঠিক আছে। তো আশা রাখি কোনো অসুবিধা হবে না, তবে যদি কোনো রকম লেখা কেটে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পরের অঙ্কটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কি আছে, যে যদি বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টরের ওপর
এ ভেক্টর ইজ ইকাস টু ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন 4 একক হয় তবে ল্যামডা কত হবে। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস 2 মার্কসের জন্য পরীক্ষার তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো একদম ইজি। তো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে এই এক্সারসাইজের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের স্কেলার প্রজেকশন ভেক্টর প্রজেকশন শিখিয়েছি, বুঝিয়েছি ফর্মুলার ডেরাইভেশন করে বা ফর্মুলা দিয়ে, তো এবং বেশ কিছু অঙ্কের সমাধানও শিখিয়েছি আমি। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস খুবই ইজি এবং খুবই ভালো একটা অঙ্ক। তো আমরা এটাকে সলিউশন কিভাবে করব দেখো, যে এখানে সলিউশন, তো এখানে কি বলেছে যে কার ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে, এখানে মাথায় রাখতে হবে যে ভেক্টরের অভিক্ষেপ বলতে এটা মিনস মাথায় রাখতে হবে যে ভেক্টরের যখন অভিক্ষেপ বের করতে দেবে তখন আমরা দুটো অভিক্ষেপ জানি, একটা হচ্ছে ভেক্টর অভিক্ষেপ আর একটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ। তো এখানে যদি প্রশ্ন বলে দেয় যে শুধু ভেক্টরের অভিক্ষেপ বের করো তাহলে ভাববে এখান থেকে আমাদের কিন্তু স্কেলার প্রজেকশনটা বের করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্কেলার প্রজেকশন, স্কেলার প্রজেকশনটা আমাকে কিন্তু বের করতে হবে। যদি প্রশ্নে লেখা দেওয়া মানে লিখে না দেয় যে কোন অভিক্ষেপ বা প্রজেকশন আমাকে বের করতে হবে তাহলে ভাববে আমাকে কিন্তু স্কেলার প্রজেকশন বের করতে হবে, আমাকে স্কেলার প্রজেকশন বের করতে হবে। তো একইভাবে এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু হাইলাইটেড নেই যে স্কেলার অভিক্ষেপ না ভেক্টর অভিক্ষেপ আমাকে বের করতে হচ্ছে, কিন্তু যদি এরকম লিখে দেওয়া থাকে যে যে ভেক্টরের অভিক্ষেপ বের করো তাহলে তোমাকে বুঝতে হবে যে এখান থেকে আমাকে স্কেলার প্রজেকশন বা স্কেলার অভিক্ষেপ বের করতে হবে। তো অলরেডি ফর্মুলা শিখেছি যে এখানে যে ভেক্টরটা দিয়েছে কার উপর পড়ছে, বি ভেক্টরের উপর, কার প্রজেকশন তৈরি হচ্ছে এ ভেক্টর, তাহলে ডেফিনেটলি সূত্রটা তোমরা জানো যে এ ডট বি ডিভাইডেড বাই যার উপর প্রজেকশনটা তৈরি হচ্ছে সেটা তার মডুলাস ভ্যালুটা নিচে থাকে, তাহলে এখানে বি ভেক্টরের উপর প্রজেকশন তৈরি হচ্ছে তাহলে তার ইয়ে থাকবে, তাহলে আমি সিম্পলি এখান থেকে বের করছি হচ্ছে এ ডট বি, তাই তো প্রজেকশনের সূত্র এ ডট বি। তাহলে এখানে কত আছে এ, তার মানটা পুট করে দাও, দ্যাট ইজ ল্যামডা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে 4k ক্যাপ, ব্র্যাকেট ক্লোজ ডট। আবার এখানে বি ভেক্টর, তাহলে কত আছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে, ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, ল্যামডা ইন্টু 2 দ্যাট ইজ 2, ল্যামডা 1 ইন্টু 6 দ্যাট ইজ 6 আর 4 ইন্টু 3 দ্যাট ইজ 12, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে কত হচ্ছে 2 ল্যামডা প্লাস 18, তাহলে আমরা এ ডট বি কত পেয়েছি, আমরা এ ডট বি পেয়েছি হচ্ছে 2 ল্যামডা প্লাস 18, 2 ল্যামডা প্লাস 18 পেয়েছি আমরা কত কি এ ডট বি। এবার আমাকে দেখো বের করতে হবে হচ্ছে কার উপর প্রজেকশনটা তৈরি হচ্ছে, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ 4 একক হলো, তার মানে বি ভেক্টরের উপর প্রজেকশন তৈরি হচ্ছে, তাহলে যার উপর প্রজেকশনটা তৈরি হয় তার মড ভ্যালুটা নিচে থাকে, তাহলে এখানে যেহেতু বি এর উপর পজিশন তৈরি হচ্ছে তাই আমরা বি এর মড ভ্যালুটা বের করব। তাহলে এখানে লিখতে পারি যে ভেক্টর বি ইজ ইকুয়ালস টু রুট ওভার রুট সাইন, রুটের মধ্যে কত হয়ে যাবে 2 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস ওকে আর 3 এর স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 2 এর স্কোয়ার মানে 4, 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36, তাই তো 36 আর 4 এ 40 আর 3 এর স্কোয়ার মানে 9, তার মানে রুট ওভার 49 আর রুট ওভার 49 দ্যাট ইজ 7, তাহলে আমরা মডুলাস অফ বি ভেক্টর পেলাম হচ্ছে 7। সুতরাং তাহলে আমাকে বের করতে হবে যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। সুতরাং বি ভেক্টরের উপর, এটা লিখে নেবে লাইনটা, বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, বা এখানে লিখে নেওয়া হচ্ছে নির্ণেয় অভিক্ষেপ, ঠিক আছে, নির্ণেয় অভিক্ষেপ কত হচ্ছে ফর্মুলাটা লিখে নাও, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে, দ্যাট ইজ এ ডট বি ডিভাইডেড বাই কত হবে মডিউলাস অফ বি, তাই তো
যার ওপর প্রজেকশন তৈরি হচ্ছে তার মড ভ্যালুটা নিচে থাকে, যেহেতু বি এর ওপর প্রজেকশন তৈরি হচ্ছে তাই বি এর মড ভ্যালুটা নিচে রয়েছে। এবার এ ডট বি আমরা কত বের করেছি, দ্যাট ইজ 2 ল্যামডা প্লাস 18 ডিভাইডেড বাই, আর মডিউলাস অফ বি কত আছে 7, তাহলে লিখে দাও 7। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের বি ভেক্টরের ওপর এ ভেক্টরের নির্ণয় প্রজেকশন। কিন্তু প্রশ্নে দিয়েছে, দেখো যে প্রশ্নে দিয়ে দিয়েছে এখানে যে ভেক্টরের অভিক্ষেপ দিয়েছে 4 একক, কিন্তু আমরা বের করলাম অভিক্ষেপটা হচ্ছে 2 ল্যামডা প্লাস 18/7। এবার আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে লিখে নেবে, or according to the questions, that is আমরা লিখতে পারি 2 lambda plus 18 divided by 7 is equals to 4। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এটা ক্রস মাল্টিপ্লাই করো, और কত হচ্ছে এটা 2 lambda plus 18 is equals to 28, তাই তো, 4 সাথে 28। এবার 18টাকে ওদিকে নিয়ে গেলে কত হচ্ছে, 18টাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি 2 ল্যামডা is equals to 10। ক্লিয়ার এইটুখানি? দেখো 18 28 মাইনাস 18 দ্যাট ইজ 10, और lambda is equals to 10 by 2, তার মানে কত হচ্ছে 5। therefore lambda is equals to 5, তো ল্যামডার মান হয়ে যাচ্ছে 5। ওকে, তো আমি এটা ওপরে করে দিচ্ছি, ঠিক আছে, এটা কেটে গেছে ভিডিওতে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে ল্যামডা ইকুয়ালস টু 5, তো তাহলে আমরা এখানে লিখতেই পারি দিস ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকুয়ালস টু 5। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের ল্যামডার নির্ণয় মান। তো এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস 2 নম্বরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো অঙ্কগুলো করাবার সময় তোমাদের আমি মার্কসটা ডিটারমাইন করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কোন অঙ্কের জন্য কতটুকু লিখবে বা কতটুকু তোমরা সেটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, 4 মার্কসের হলে 4 মার্কসের বলে দেবো এবং 2 মার্কসের হলে 2 মার্কসের বলে দেবো। তো আগের দুটো অঙ্ক যে করলাম আমরা, সেই দুটো অঙ্কই কিন্তু আমাদের আমরা রাখতেই পারি, সেটা 4 মার্কসও রাখতে পারি, আমরা 2 মার্কসও রাখতে পারি। তো এই অঙ্কটা প্রপারলি 2 মার্কসের মধ্যেই আমরা রাখছি। ওকে, তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এটাও ফ্রেন্ডস খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা 2 মার্কসের জন্য তোমরা রেখে দিতেই পারো, এটা 2 মার্কসের জন্য পরীক্ষায় তোমরা প্র্যাকটিস করতেই পারো। ওকে, 2 মার্কসের জন্য ক্লিয়ার। তো এখানে অঙ্কটা কি আছে দেখো, যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি তিনটে ভেক্টর এমন যে যেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু নাল ভেক্টর মডিউলাস এ 3 মডিউলাস বি 5 এবং মডিউলাস 7 হলে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। খুবই ভালো একটা অঙ্ক এবং এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি আছে আমাদের কন্ডিশনটা আছে যে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর। তো আমি এখান থেকে একটা কাজ করছি ফ্রেন্ডস, দেখো যে আমাকে কিন্তু বের করতে হবে যে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ এবং বি তার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে আমরা এটা করতে পারি, অর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর মাইনাস সি ভেক্টর, অর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর। এবার বোথ সাইডে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা মডের মধ্যে থাকছে, দ্যাট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার, আর এটা ডেফিনেটলি মডের মধ্যে ঢুকলে প্লাস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সি ভেক্টর। এবার এটাকে সিম্পলিফাই করো, মানে ফর্মুলায় ফেলে দাও, দ্যাট ইজ মডিউলাস অফ এ তার হোল স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস মডিউলাস অফ বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ সি তার হোল স্কোয়ার। এবারে মানগুলোকে পুট করে দাও। দেখো প্রশ্ন দিয়ে দিয়েছে যে মড এর মান কত,
তিন, তার মানে 3 স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস মড বি কত আছে, মড বি আছে হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার, আর মড সি আছে 7, তাহলে 7 স্কোয়ার করে দাও এখানে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার মানে 9, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25 আর 9 যোগ করলে কত হচ্ছে, 25 আর 9 যোগ করলে 34, তো 34টা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2 এ ডট বি ইজ ইকুয়ালস টু 49 মাইনাস 34, তাই তো, অর এ ডট বি ইজ ইকুয়ালস টু 49 থেকে 34 বিয়োগ করলে কত হচ্ছে, দ্যাট ইজ 15 হয়ে যাচ্ছে, 15/2, 15/2, তাই তো। তাহলে আমরা এ ডট বিটা পেলাম হচ্ছে, দেখো আমাকে এ এবং বি এদের মধ্যবর্তী কোণ বের করতে গেলে জানতে তো হতো আমার এ ডট বিটা। তাহলে আমরা এ ডট বিটা কোথা থেকে পাবো, আমরা এ ডট বিটা পাবো হচ্ছে আমরা এই কন্ডিশন থেকে পাবো। কিভাবে, সিম্পলি আমরা প্লাস সিটা সাইড চেঞ্জ করলাম, তো সেখান থেকে আমরা এ ডট বিটা আমরা পেলাম হচ্ছে কত, 15/2। তাহলে এবার আমাদের বলেছে এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কি করতে হবে, বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি এ এবং বি এর মধ্যবর্তী কোণটি হলো, কত হবে, দেখো আমরা সূত্রটা জানি কি, যে স্কেলার প্রোডাক্টে দ্যাট ইজ cos থিটা, কোণটি হলো থিটা লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে কোণটি হলো থিটা, সুতরাং cos থিটা ইজ ইকুয়ালস টু এ ডট বি। তোমরা জানো যে স্কেলার বা ডট প্রোডাক্টের মানে সংজ্ঞানুসারে আমরা কি পাই, cos থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি, তাই তো, এইটুখানি, এটা তো জানি আমরা। এবার এ ডট বিটা কত বেরিয়েছে, 15/2, তাহলে মানটাকে পুট করে দাও, 15/2 ডিভাইডেড বাই মডিউলাস অফ এ কত দিয়েছে, মডিউলাস অফ এ হচ্ছে 3 ডট, আর মডিউলাস অফ 5 কত আছে, 5, তার মানে হচ্ছে 15, তাই তো। তাহলে আমরা পাচ্ছি কত, 15/2 ইন্টু কত হচ্ছে, 15/2, তার মানে ক্যালকুলেশন করলে দেখবে এটা আমরা পাচ্ছি হচ্ছে 1/2 হবে, ঠিক আছে, 1/2 লিখে দাও এখানে, ইজ ইকুয়ালস টু 1/2, और cos theta হবে এটা, और ওকে, this implies cos theta is equals to cos কত ডিগ্রির মান হাফ হয়ে যায়, তোমরা প্রত্যেকেই জানো যে cos π/3 বা cos 60 ডিগ্রির মান হয়ে যায় 1/2, তাহলে cos ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু π/3। তো আমাকে কিন্তু এটাই বের করতে দিয়েছে যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে π/3 বা 60 ডিগ্রি। তো এটা হলো फ्रेंड्स আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। ওকে, প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝবে, শিখবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 5। তো এই অঙ্কটাও কিন্তু फ्रेंड्स পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি অঙ্কটার সলিউশনটা তোমাদের দেখাবো না, কারণ অলরেডি এই অঙ্কটার অনুরূপ সলিউশন আমি তোমাদের এই এক্সারসাইজের 5 মার্কসের মধ্যে করে দেখিয়েছি, ঠিক আছে। এবং এটা পরীক্ষায় যদি আসে তাহলে এটা কিন্তু 4 বা 5 মার্কসের জন্য ধরে নাও ইম্পর্টেন্ট, 4 অথবা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা ভিভিআই, ঠিক আছে। তো এই অঙ্কটার অনুরূপ অঙ্ক কোনটা, তো আমরা যদি এক্সারসাইজ 2A তে দেখি, এক্সারসাইজ 2A তে আমি লিখে দিচ্ছি তোমাদের কোন অঙ্কটার অনুরূপ অঙ্ক এই অঙ্কটা। এক্সারসাইজ 2 এর প্রথম একটা হচ্ছে 7 এর দাগের রোমান 1, ঠিক আছে।
তো আমি হয়তো 7 দাগের 5 মার্কসের, তাও লিখে দিচ্ছি এখানে 5 মার্কসের 5 মার্কসের 7 দাগের রোমান 1 এক্সারসাইজ 2A। তো আমি হয়তো এই সলিউশনটা করে দেখিয়েছি 7 দাগের রোমান 1 এর অঙ্কটা। ঠিক এই অঙ্কটার অনুরূপ আরেকটা অঙ্ক ঠিক এই 5 মার্কসের মধ্যে রয়েছে, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তো আমি কোশ্চেন নাম্বার 9টা সলিউশনটা তোমাদের করাইনি। তো তোমাদের বলেছিলাম যে 7 দাগের রোমান 1 এর অঙ্কটা যেভাবে আমি সলিউশনটা করে দেখিয়েছি ঠিক অনুরূপভাবে কোশ্চেন নাম্বার 9টা তোমাদের সলভ করতে হবে। আর যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয়, ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে আমাকে কমেন্ট করবে। তো এই অঙ্কটার মতনই আমরা কিন্তু এই কোশ্চেন নাম্বার 5 ইম্পর্টেন্ট যে অঙ্কটা, এই কোশ্চেন নাম্বার 5 এর অঙ্কটা সলভ করব। ঠিক আছে, তো আমি করছি না, যদি তোমাদের আটকায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা কি আছে। পরের ইম্পর্টেন্ট অঙ্ক, যদি a ভেক্টর ইজ ইকুয়ালস টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং b ভেক্টর ইজ ইকুয়ালস টু j ক্যাপ মাইনাস k ক্যাপ হয়, তবে c ভেক্টরটা নির্ণয় করো যাতে a ক্রস c ইজ ইকুয়ালস টু b ভেক্টর এবং a ক্রস a ডট c ইজ ইকুয়ালস টু 3 হয়। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো যে 2 অথবা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2 অথবা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 2 মার্কসও পরীক্ষা দিতে পারে অঙ্কটা, অথবা আমাদের 4 মার্কসও অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। তাই খুব ভালো করে তোমরা অঙ্কটা শিখবে। তো এখানে প্রত্যেকটা অঙ্কই আজকের সেশন বা আজকের ক্লাসের প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে তোমরা বুঝবে এবং শিখবে। যদি কোথাও আটকায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তাহলে এখানে কি আছে যে a ভেক্টর আর b ভেক্টর দিয়ে দিয়েছে, তোমাকে c ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে সিম্পলি আমি লিখছি লেট বা ধরি c ভেক্টরটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। ওকে, এইটুখানি। তাহলে c ভেক্টরটা আমরা লিখলাম এটা। এবার দেখো আমাদের কন্ডিশনটা কি আছে যে a ক্রস c ইজ ইকুয়ালস টু b ভেক্টর। b ভেক্টরটা তো আমরা জানি, তাহলে এখানে a ক্রস c টা আমরা বের করি। দেয়ারফর a ভেক্টর ক্রস c ভেক্টর ইজ ইকুয়ালস টু, তো একইভাবে আমরা a ক্রস c টা বের করব, দ্যাট ইজ i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ওকে, তাহলে এখানে i ক্যাপ a কত আছে 1 1 1, আর এখানে c ভেক্টরটা কত আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, দ্যাট ইজ x y and z। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এটাকে যদি আমরা এক্সপানশন করি তাহলে আমরা পাবো কত, দ্যাট ইজ i ক্যাপ মাল্টিপ্লাইড বাই কত হবে 1 ইন্টু z, তাহলে z মাইনাস y। ঠিক আছে, প্লাস যে কত হয়ে যাবে, যে হয়ে যাবে এখানে দেখো, যেটাকে যখন বের করব তখন আমাদের এদিক থেকে হবে, দ্যাট ইজ 1 ইন্টু x, তাহলে x মাইনাস z প্লাস k ক্যাপ ব্র্যাকেট কত হয়ে যাবে, k ক্যাপ যখন হবে দ্যাট ইজ y মাইনাস x। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে? তো এটা আমরা পেলাম হচ্ছে a ক্রস c। তো এবার এটা ইজ ইকুয়ালস টু b ভেক্টর, তাই তো? তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর z মাইনাস y ব্র্যাকেট i ক্যাপ তাই তো, i ক্যাপ প্লাস x মাইনাস z j ক্যাপ প্লাস y মাইনাস x k ক্যাপ ইজ ইকুয়ালস টু, দেখো b ভেক্টর, এটা b ভেক্টর কত আছে j ক্যাপ মাইনাস k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার। এবার আমরা কম্পেয়ার করব। দেখো এখানে z মাইনাস y মানে কত হবে 0, কারণ এখানে i ক্যাপ মানে 0। তাহলে লিখতে পারি সুতরাং z মাইনাস y ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার এইটুখানি? আবার এখান থেকে আমরা x মাইনাস z কত লিখতে পারি, দেখো 1, তাহলে x মাইনাস z ইজ ইকুয়ালস টু 1, আর y মাইনাস x কত হবে, y মাইনাস x ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো মাইনাস 1 হয়ে গেল। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে z মাইনাস y 0, x মাইনাস z 1, আর y মাইনাস x মাইনাস 1, তাই তো? y মাইনাস x ইজ ইকুয়ালস টু মাইনাস 1, তাই তো? আচ্ছা, তো এবার এখানে একটা জিনিস দেখো যে আমাকে এখান থেকে এই তিনটে কন্ডিশন থেকে আরেকটা জিনিস দিয়েছে, দেখো যে a ডট c ইজ ইকুয়ালস টু 3, তাই তো? তো
এ ডট সি এখান থেকে 3 দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো যে আবার এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা কি করব, যে এ ভেক্টরের মানটা কত আছে, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, আর সি ভেক্টরটা আমরা ধরেছি হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমরা কি পাই দেখো, 1 ইন্টু এক্স দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 3। ওকে, এইটুখানি ক্লিয়ার? আচ্ছা, তো এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, যে আমরা এবার এই চারটে ইকুয়েশন থেকে আমরা সলভ করব হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর মান কিভাবে করব দেখো। তো এখন এখানে আমরা করতে পারি কি দেখো, তো যে ওয়াই মাইনাস এক্স মানে কত, ওয়াই মাইনাস এক্স মানে হচ্ছে -1, তাই তো, আর এক্স মাইনাস জেড মানে হচ্ছে 1, আর জেড মাইনাস ওয়াই মানে হচ্ছে কত, 0। ওকে, তাহলে এখান থেকে আচ্ছা, তো এবার এখান থেকে আমরা কাজ করছি দেখো, যে এই যে জেড মাইনাস ওয়াইটা পেয়েছি না আমরা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তো যে জেড ইজ ইকুয়ালস টু ওয়াই লিখতে পারি, জেড ইজ ইকুয়ালস টু ওয়াই, কেমন আমরা লিখতেই পারি, কারণ জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, দেয়ারফর জেড ইজ ইকুয়ালস টু ওয়াই। ওকে, এবার সেকেন্ড হচ্ছে দেখো, যে আমরা লিখতেই পারি যে এক্স মাইনাস জেড ইজ ইকুয়ালস টু 1, তাহলে আমরা এক্স লিখতে পারি, এটা দেখো তো, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস জেড। ওকে, 1 প্লাস জেড, কেমন, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 1 প্লাস জেড। ওকে, তাহলে এবার আমরা একটা কাজ করছি ফ্রেন্ডস, দেখো যে এখানে এখানে আমরা কি করছি, যে এই এক্স আর জেড এর মানটা আমরা এখানে পুট করে দিচ্ছি কোন, তাই তো, আমরা এখানটায় পুট করে দিচ্ছি। আর আরেকটা জিনিস মাথায় রাখো, এখানে জেড মানে যা, ওয়াই মানেও তাই, তাহলে আমরা এখানে লিখছি কি, সুতরাং এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 1 প্লাস জেড, ঠিক আছে, প্লাস ওয়াই মানে এখানে কত, ওয়াই মানে এখানে আমরা লিখে দিচ্ছি, ওয়াই মানে এখানে আমরা জেড লিখে দিচ্ছি কোন, ঠিক আছে, ওয়াই আমরা এখানে লিখছি জেড প্লাস জেড ইজ ইকুয়ালস টু 3, কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক্স মানে হচ্ছে 1 প্লাস জেড, তো আমরা এক্স কে রিপ্লেস করে 1 প্লাস জেড লিখেছি, আর এখানে ওয়াই মানে যা আর জেড মানে তাই, তাহলে জেড ইকুয়ালস টু, আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু জেড, তো ওয়াই এর জায়গায় আমরা জেডটা পুট করেছি, তাহলে ক্যালকুলেশন করলে পরে দেখো যে 3টে জেড আছে, তাহলে 3z ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 1, তা ওদিকে গেলে হচ্ছে -1 হয়েছে, তাহলে 2, তাহলে z কত হয়ে যাচ্ছে, z হয়ে যাচ্ছে 2/3, তাহলে z এর মান হয়ে যাচ্ছে আমরা 2/3 পেয়েছি, কেমন? আচ্ছা, তো এবার দেখো যে z এর মান যা মানে x এর মানও তাই হবে, আমরা লিখতে পারি therefore y is equals to the value of y will also be the 2/3, that is আমরা লিখতে পারি 2/3, as we know that z is equals to y. ওকে, ক্লিয়ার এইটুখানি? আচ্ছা, এবার x এর মানটা আমরা কত বের করব, দ্যাট 1 প্লাস z, therefore x is equals to কত হবে, x is equals to 1 plus z, তাহলে 1 মানে 1টা লিখে দাও, আর z মানে হচ্ছে 2/3, তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি দেখো 3 ওকে 3 আর 2 5, তাহলে 5/3, তাহলে আমরা x y এবং z এর মানটা পেয়ে গেলাম। তাহলে x এর মান হয়ে যাচ্ছে আমরা পেলাম হচ্ছে 5/3, y এর মান হয়ে যাচ্ছে 2/3, আর z এর মানটাও হচ্ছে 2/3। ক্লিয়ার? এবার সিম্পলি আমরা বসিয়ে দেবো এই জায়গাটা, এই ইকুয়েশনটায়, কারণ আমরা ধরেছি c ভেক্টরটা আমাকে বের করতে হবে, তাহলে c ভেক্টরটা আমরা ধরেছি হচ্ছে কত, দ্যাট ইজ x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাহলে আমাদের c ভেক্টরটা হবে, সুতরাং c ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো x i ক্যাপ, তাহলে x i ক্যাপ x এর মান বেরিয়েছে 5/3, তাহলে আমরা লিখছি 5/3 i ক্যাপ প্লাস y এর মান কত বেরিয়েছে 2/3, তাহলে এখানে লিখছি 2/3 j ক্যাপ প্লাস z এর মানও বেরিয়েছে 2/3, তাহলে এখানে লিখছি
2/3 জে ক্যাপ। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের সি ভেক্টরের মান। তো এইভাবে আমরা সি ভেক্টরটা নির্ণয় করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। তো একইভাবে দেখো সিম্পলি জাস্ট এখানে বলেছে a ক্রস c ইকুয়ালস টু b, তাহলে আমরা সি ভেক্টরটা ধরছি কারণ আমাকে সি ভেক্টরটা বের করতে দিয়েছে। তো আমরা ধরছি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, তাহলে a ক্রস c বের করেছি, তো আমরা এটা পেয়েছি। তো এটার সাথে আমরা b ভেক্টরটাকে কম্পেয়ার করে আমরা তিনটে কন্ডিশন পেয়েছি, দ্যাট ইজ z - y 0, যদি z - y 0 হয় তাহলে z ইকুয়ালস টু y, আবার x - z ইকুয়ালস টু 1, তাহলে x কত হবে 1 + z, আর y - x ইকুয়ালস টু -1। তো আমরা এখান থেকে ওয়াইটাকে আর এখানে কাজে লাগালাম না, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে দেখো যে আরেকটা কন্ডিশন আমরা পাচ্ছি a ডট c ইকুয়ালস টু 3, তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পাচ্ছি x + y + z ইকুয়ালস টু 3, তাহলে x এর মানটা আমরা লিখছি হচ্ছে 1 + z, y মানে যা z মানেও তাই, তাহলে আমি y এর জায়গায় z প্রেস করছি আর z যেরকম আছে রাখলাম ইজ ইকুয়ালস টু 3। তো ক্যালকুলেশন করে z পেলাম 2/3, আর z এর যা মান বেরোবে y এর মানও তাই বেরোবে, যেহেতু z ইজ ইকুয়ালস টু y। তাহলে x এর মান কত হবে 1 + z, তাহলে 1 + 2/3 দ্যাট ইজ 5/3। তাহলে x y এবং z এর মানটা আমরা এই c ভেক্টরের x y z এর জায়গায় পুট করে আমরা c ভেক্টরটা নির্ণয় করলাম, দ্যাট ইজ 5/3 i ক্যাপ প্লাস 2/3 j ক্যাপ এবং 2/3 সরি এটা k ক্যাপ হবে, ঠিক আছে। এখানে এটা k ক্যাপ হয়ে যাবে 2/3 k ক্যাপ, ওকে। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের 6 দাগের অঙ্কের সলিউশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে, যে অঙ্কটা তোমাদের 2 মার্কস এবং 4 মার্কসেও দিতে পারে, ওকে। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 7। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই ধরে নাও এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স আছে, ওকে। তো এটা বেসিক্যালি আসলে 4 মার্কসে দিতে পারে, 4 মার্কসেই রেখে দাও এটা, ঠিক আছে, 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। অঙ্কটা কি আছে দেখো যে তিনটে ভেক্টর এখানে আছে এবং একক ভেক্টর প্রত্যেকটাই। কি কি আছে দেখো আলফা কমা বিটা কমা গামা, এবং আরেকটা কন্ডিশন কি আছে, কন্ডিশনটা আছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0 শর্ত সিদ্ধ করে। তবে দেখাও যে আলফা ডট বিটা, বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইজ ইকুয়ালস টু -3/2। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ওকে। তো এখানে আমরা একটা কাজ করছি দেখো যে এখান থেকে তো আমরা কন্ডিশনটা কি আছে, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো আমি কি করছি প্রথমে বোথ সাইডে আলফা ভেক্টর দিয়ে গুণ করে দিচ্ছি। আচ্ছা তার আগে একটা কথা বলে দিচ্ছি যে এই অঙ্কটার অনুরূপ অঙ্ক আমরা পাবো হচ্ছে এক্সারসাইজ লিখে দিচ্ছি। আমি যদিও সলভটা করে দিয়েছি তোমাদের 5 মার্কসের এক্সারসাইজ 2 এর, তাও আমি আরেকবার করে দিচ্ছি এই অঙ্কটা। এক্সারসাইজ 2A 5 মার্কসের কোশ্চেন নাম্বার 4 এ তোমরা এই সলিউশনটা পেয়ে যাবে, ঠিক আছে। যদি এখনো তোমরা আমার ভিডিওটা দেখোনি 5 মার্কসের, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে। তো এক্সারসাইজ 2A 5 মার্কসের কোশ্চেন নাম্বার 4 যেভাবে আমরা করেছি ঠিক সেইভাবেই অঙ্কটা আমরা সলভ করব। তো আমি কি করছি বোথ সাইডে আলফা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু, এখানে 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়ে যায়, তো আমি 0 লিখে দিচ্ছি, ওকে। তো এবার এই আলফা ভেক্টর দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো আলফা 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 দিয়ে আলফাকে গুণ করলে তাহলে আলফার ভেক্টর স্কোয়ার প্লাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস আলফা ডট গামা ইজ ইকুয়ালস টু 0। কেমন এইটুখানি ক্লিয়ার? আচ্ছা তো এখন দেখো একটা জিনিস বলেছে যে এখানে কিন্তু বলেছে তিনটেই একক ভেক্টর। এখানে কিন্তু একটা কথা দেখো লেখা আছে পরিষ্কারভাবে যে এই যে আলফা বিটা গামা এই তিনটেই কিন্তু আমাদের কিন্তু একক ভেক্টর। আর যদি একক ভেক্টর হয় তাহলে তোমরা স্টার্টিং একটা কথা লিখে নেবে যে আলফা ভেক্টর মড 1 বিটা ভেক্টর এটা লিখে নেবে ইজ ইকুয়ালস টু 1 আর গামা ভেক্টর মডের মধ্যে ইজ ইকুয়ালস টু 1, ওকে ক্লিয়ার? এখানে এবারে আলফা মানে কত 1, তাহলে 1 স্কয়ার লিখে দাও এখানে 1 স্কয়ার প্লাস আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইজ ইকুয়ালস টু 0। তো 1টাকে ওদিকে নিয়ে গেলে আমরা কত পাচ্ছি আলফা ডট বিটা প্লাস আলফা ডট গামা ইজ ইকুয়ালস টু -1। তো এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি,
এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তো একইভাবে আমরা এই কন্ডিশনটাকে, এই যে কন্ডিশনটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটাকে আমরা আবার এবার বিটা দিয়ে গুণ করব, ঠিক আছে। আমরা বিটা দিয়ে গুণ করব, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এইটাকে আমরা আবার আচ্ছা ইজিকালস টু 0 লিখে দাও, ইজিকালস টু 0। তো এবার এটাকে আমরা বিটা ভেক্টর দিয়ে গুণ করব, ঠিক আছে। একবার আলফা দিয়ে, একবার বিটা দিয়ে, একবার গামা দিয়ে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাই তো 0 হয়ে যায়। তাহলে এটা কত হয়ে যাবে যে বিটা ডট আলফা, এখানে কিন্তু কেউ খবরদার আলফা ডট বিটা লিখবে না, এখানে বিটা ডট আলফাই লিখবে, কারণ বাইরে যে ভেক্টরটা দিয়ে তোমরা গুণ করছো সেই ভেক্টরটা আগে থাকবে, প্লাস একইভাবে এটা হয়ে যাচ্ছে বিটা ভেক্টর, এটাকে মডের মধ্যেই রেখে দাও স্কোয়ার, প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এবার প্রত্যেকেই জানো যে এটা 1 হয়ে যায়, তাহলে 1টাকে ওদিকে নিয়ে গেলে আমরা পাচ্ছি হচ্ছে কত, তাহলে আলফা ভেক্টর তার আগে লেখা হচ্ছে বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ইজ ইকুয়ালস টু -1 হবে, কারণ +1টা ওদিকে গেলে -1, কারণ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বিটা হচ্ছে একক ভেক্টর, তাহলে মড বিটা, তাহলে 1 স্কয়ার মানে 1, তাহলে -1 হয়ে যাবে এটা। তাহলে এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি 2, ওকে। এটাকে আমরা নাম দিচ্ছি রোমান 2। এবার 3 নম্বর যখন করব তখন আবার এটাকে আমরা গুণ করব, দ্যাট ইজ আলফা প্লাস, এবার তোমরা পরিষ্কার বুঝতে পারছো, এবার আমরা গামা দিয়ে গুণ করব, তাহলে আলফা বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে এবার এটাকে আমরা গামা ভেক্টর দিয়ে গুণ করব, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কত, গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা প্লাস গামা ভেক্টর তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তো গামা ভেক্টর মানে তো 1, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা ইউনিট ভেক্টর, তাহলে 1 স্কোয়ার মানে 1, একটা ওদিকে পাঠালে -1 হয়ে যাচ্ছে, তাহলে গামা ডট আলফা প্লাস গামা ডট বিটা ইজ ইকুয়ালস টু -1। তো এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর, এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর, ক্লিয়ার এটুকুনি। তাহলে আমরা 3টে কন্ডিশন পেয়েছি, 3টে কন্ডিশন বা 3টে, আমরা দেখো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা 3টে ইকুয়েশন পেয়েছি, একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা 3টে ইকুয়েশন পেয়েছি। প্রথমে কন্ডিশনটাকে আমরা আলফা দিয়ে গুণ করেছি, 1 নম্বর পেয়েছি, তারপর কন্ডিশনটাকে আমরা বিটা দিয়ে গুণ করেছি, 2 নম্বর পেয়েছি, তারপর কন্ডিশনটাকে আমরা গামা দিয়ে গুণ করেছি, তাহলে 3 নম্বর পেয়েছি। এবার আমাদের সিম্পল কাজ হবে কি, রোমান 1 রোমান 2 আর রোমান 3 করে পাই, অর্থাৎ এই 3টে ইকুয়েশনকে আমরা যোগ করে দেবো। তাহলে রোমান 1 প্লাস রোমান 2 প্লাস রোমান 3, ঠিক আছে, করে পাই। তাহলে কত হবে দেখো যে আলফা ডট বিটা, দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আলফা ডট বিটা মানে যা, বিটা ডট আলফা মানেও তাই, এটা মাথায় রাখতে হবে। তাহলে 2 আলফা বিটা, 2 আলফা ডট বিটা, আবার আলফা ডট গামা মানে যা, আর গামা ডট আলফা মানেও তাই, আবার একইভাবে বিটা ডট গামা মানে যা, গামা ডট বিটা মানেও তাই। তাই তো স্কেলার প্রোডাক্টে আমরা জানি যে এখানে কমিউটেটিভ প্রপার্টিটা ফুলফিল হয় বা সিদ্ধ হয়। তাহলে এখানে আমরা নিতেই পারি 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে এটা হবে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর -1 করলে কত হচ্ছে, যোগ করে -3 হয়ে যাচ্ছে। তো এখানে সিম্পলি পাশে লিখে দেবে দ্যাট ইজ আলফা ডট বিটা মানে যা, বিটা ডট আলফা মানেও তাই, আবার বিটা ডট গামা মানে যা, গামা ডট বিটা মানেও তাই, আর গামা ডট আলফা মানে যা, আলফা ডট গামা মানেও তাই। তো এটা কিন্তু পাশে লিখে দিতে হবে, ঠিক আছে। এবার দুইটাকে সাইড চেঞ্জ করো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইজ ইকুয়ালস টু -3/2। দেখো এটাই কিন্তু আমাকে প্রুফ করতে দিয়েছে, ওকে। তো এটা গেল फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। তো এটা প্রমাণ করতে দিয়েছে, তো এখানে আমরা লিখে দেব প্রমাণিত, ওকে। এখানে আমরা লিখে দেবো হচ্ছে প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই আছে। ভিভিআই লিখে দাও এখানে, এই অঙ্কটা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ওকে।
অঙ্কটা আমাদের এখানে আছে কি দেখো, কোশ্চেন নাম্বার 8। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কটা কি আছে যে E1 ভেক্টর এবং E2 ভেক্টর দুটি একক ভেক্টর এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে আমাকে প্রমাণ করতে হবে মডিউলাস অফ A1 ভেক্টর মাইনাস A2 ভেক্টর E2 ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2। অর্থাৎ আমাদের এখানে দুটো ভেক্টর E1 ভেক্টর এবং E2 দুটো ভেক্টর এবং এরা ইউনিট ভেক্টর, আর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা বলেছে থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে মডিউলাস অফ E1 ভেক্টর মাইনাস মডিউলাস অফ E2 ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু 4 মার্কসের জন্য তোমাদের পরীক্ষায় আসতেই পারে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে যে E1 এবং E2 দুটো একক ভেক্টর। তাহলে আমরা লিখতেই পারি এখানে সলিউশনে, দেখো তো এখানে দুটো ইউনিট ভেক্টর আছে তাই তো, দ্যাট ইজ আমরা লিখতে পারি E1 মডিউলাস ইজ ইকুয়ালস টু E2 ভেক্টর মডিউলাস ইজ ইকুয়ালস টু 1, কারণ এরা বলেছে প্রত্যেকে ইউনিট ভেক্টর। ওকে, আচ্ছা এবার আমরা ধরে নিচ্ছি কি যে এদের তো মধ্যবর্তী কোণ থিটা দিয়ে দিয়েছে তাই তো, এদের মধ্যবর্তী কোণ আমাদের কি দিয়েছে থিটা। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতেই পারি, দেখো যে E1 ভেক্টর ডট E2 ভেক্টর ইজ ইকুয়ালস টু E1 ভেক্টর ডট E2 ভেক্টর ইজ ইকুয়ালস টু, তোমরা প্রত্যেকেই জানো সূত্রটা কি হয়, স্কেলার গুণের সংজ্ঞানুসারে E1 মডিউলাস অফ E2 cos থিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এখন আমরা দেখো লিখতেই পারি এটা E1 মানে 1, E2 মানে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু cos থিটা, দ্যাট ইজ আলটিমেটলি আমরা E1 ডট E2 পাচ্ছি হচ্ছে cos থিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এবার এখানে দেখো যে আমাদের প্রমাণ করতে দিয়েছে E1 মাইনাস E2 মডিউলাস অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটা কি লিখতে পারি, দেখো তো যে মডিউলাস অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, কারণ আমাকে তো প্রমাণ করতে দিয়েছে E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর মডিউলাসের মধ্যে, তো আমি লিখতে পারি এটা কি দেখো তো, দ্যাট ইজ E1 ভেক্টর তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট E1 ডট E2 ভেক্টর প্লাস E2 ভেক্টর তার হোল স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার E1 মানে কত, E1 মানে প্রত্যেকেই জানো 1, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2। এবার E1 ডট E2 মানে কি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ cos থিটা, তাহলে আমরা লিখতে পারি এখানে 2 cos থিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। প্লাস আর E2 মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, তার মানে এটা 1। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ 2, তাই তো 2 মাইনাস 2 cos থিটা। এবার এখান থেকে তোমরা 2 কমন নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস cos থিটা। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 1 মাইনাস cos থিটা। তো এবার এখান থেকে তোমরা প্রত্যেকেই জানো যে গুণিতক কোণের সূত্র অনুসারে 1 মাইনাস cos থিটা মানে হয়ে যায় 2 sin স্কয়ার থিটা বাই 2, তাই তো 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমরা লিখতে পারি 2 ডট 2 sin স্কয়ার থিটা বাই 2। ক্লিয়ার এইটুকুনি। এবার 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি ফাইনালি 4 sin স্কয়ার থিটা বাই 2। এবার আমাকে তো প্রুফটা করতে দিয়েছে হচ্ছে মডুলাস অফ E1 মাইনাস E2, তাই না, কিন্তু আমাদের এখানে আছে মডুলাস অফ E1 মাইনাস E2 তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং, এখানে করে দিচ্ছি, সুতরাং মডুলাস অফ বর্গমূল E1 মাইনাস E2 ইজ ইকুয়ালস টু, দেখো 4 এর বর্গমূল মানে 2 হয়, তোমরা প্রত্যেকেই জানো 2, আর sin স্কয়ার থিটা বাই 2, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 2 sin থিটা বাই 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের প্রমাণটা হলো কি যে মডিউলাস অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 sin থিটা বাই 2। এটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছে। তো এটা 2 মার্কসের জন্য ঠিক আছে, এনাফ, ঠিক আছে। 2 মার্কসের জন্য পরীক্ষা দিতে পারে অথবা 4 মার্কসের জন্য দিতে পারে, তবে 4 মার্কসেরটাই তোমরা একটু ভালো করে দেখবে। এখানে 2 মার্কস অথবা
4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কটা। ওকে, প্রত্যেকটা অঙ্কই এই সিরিজের আমরা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করছি, যেগুলো আমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু বেশির আছে। তাই তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে শিখবে, বুঝবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে এই সিরিজের পরবর্তী পার্ট বা পরবর্তী অঙ্কের যে ভিডিওটা আসবে তো সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছিয়ে যায়। তো আমাদের পরের অঙ্কটা কি আছে দেখো, যে কোশ্চেন নাম্বার 9, এখানে তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে। এ ভেক্টর টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ, কমা দিয়ে বি ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং সি ভেক্টর 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। বলছে তিনটে ভেক্টর যদি আর ভেক্টর আর ক্রস বি ইজিকাস টু সি ক্রস বি এবং আর ডট এ ইজিকাস টু 0 সম্বন্ধ দুটি সিদ্ধ করে, তবে আমাকে এখানে আর ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, কিন্তু 4 মার্কসের জন্য তোমাদের কিন্তু আসতেই পারে। ওকে, তো আমরা অঙ্কটা করব কিভাবে দেখো। তো এখানে আমাদের কন্ডিশনটা কি আছে, যে আর কস ক্রস বি ইজিকাস টু সি ক্রস বি, তাই তো। তো দেখো এখান থেকে আমরা করতে পারি কি, যে এখানে আর ক্রস বি ইজিকাস টু সি ক্রস বি, তাহলে সলিউশনে কি আছে, সলিউশনে আমরা এটা দেখতে পারি কি দেখো, যে আর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর ক্রস সাইন বি ভেক্টর। তো আমরা কি করছি, এই সি ক্রস বিটাকে ওই দিকে নিয়ে চলে আসছি। তাহলে আমরা যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে বি ভেক্টরটা কমন নিয়ে নাও। তাহলে বি ভেক্টরটা কমন নিলে এটা হয়ে যাবে হচ্ছে আর ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সরি, এখানে একটা ক্রস সাইন হবে, এখানে কিন্তু ডট সাইনটা হবে না। ওকে, কারণ ক্রস ভেক্টরের কাজ এটা। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি ভেক্টর ক্রস সাইন দিয়ে আর মাইনাস সি ভেক্টর ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে বি ভেক্টর দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট শূন্য হয়, তাহলে আমরা কি জেনেছি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট শূন্য হলে আমরা জানতে পেরেছি যে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমরা বলতেই পারি সুতরাং বি এবং আর মাইনাস সি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। ওকে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। কারণ দেখো যে আমরা ক্রস প্রোডাক্টে কি শিখেছি, দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট শূন্য হয় তখন ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে এখানে বি ভেক্টর আর আর মাইনাস সি এই দুটো ভেক্টর এদের ক্রস প্রোডাক্ট শূন্য, তাহলে বলতে পারি এরা পরস্পর সমান্তরাল। ওকে, এইটুকুনি ক্লিয়ার। আবার আমরা ধরে নিচ্ছি যে এরা আমাদের সাথে কি, যে এরা ধরে নিচ্ছি আমরা যে এই দুটো ভেক্টর এরা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে সমান্তরাল, সেই কনসেপ্ট থেকে আমরা ধরে নিচ্ছি এরা পরস্পর সমান্তরাল। আমরা ধরে নিচ্ছি যে আবার মানে ক্রস প্রোডাক্টের সেন্সে ইজিক্যাল টু 0 ভেক্টর দুটি, আবার আমরা স্কেলার প্রোডাক্টের সেন্সে ধরে নিচ্ছি এরা পরস্পর সমান্তরাল। যদি স্কেলার প্রোডাক্টের সেন্সে যদি এরা পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তোমরা প্রত্যেকেই জানো যে আর ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজিক্যাল টু ল্যামডা বি ভেক্টর, তাই তো। এটাই তো আমরা শিখেছি, তাই না। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্টের বা স্কেলার গুণের নিয়ম অনুসারে যখন দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তখন আমরা লিখতেই পারি যে একটা ভেক্টর অপর একটা ভেক্টরের স্কেলার গুণের সাথে সমান হয়। তাই আমরা লিখেছি আর মাইনাস সি ইজ ইকুয়ালস টু ল্যামডা বি। ঠিক আছে, তো এখানে ল্যামডা একটা স্কেলার, এখানে পাশে লিখে দেবে, যেখানে ল্যামডা হলো একটি স্কেলার। ওকে, ল্যামডা হলো একটি স্কেলার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এবার আমরা কি করছি, দ্যাট ইজ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমরা সি ভেক্টরটাকে ওদিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, এইটুখানি ক্লিয়ার হচ্ছে।
ল্যামডা বি ভেক্টর। তো এটাকে আমরা একটা ইকুয়েশনস, তো আমরা এটা রেখে দিচ্ছি এখানে, ঠিক আছে, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর। তো এখন এখানে ফ্রেন্ডস দেখো যে আমাদের আরেকটা কন্ডিশন দিয়েছে কি, যে আর ডট এ ইজ ইকুয়ালস টু 0। দেখো আমরা আর এর মানটা তো বের করব এখানে, আর ডট এ, তাই তো। তো আর ডট এ একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আবার আমরা, বা এখানে দেখো দিয়েছে যে আর ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 দিয়ে দিয়েছে। তাহলে আর ভেক্টরের মানটা আমরা এখানে লিখতেই পারি, দ্যাট ইজ সি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 0, তাই তো। দেখো এখানে আর ভেক্টরটা আমরা কত পেয়েছি, সি প্লাস ল্যামডা বি, তাহলে আমরা আর এর জায়গায় সি প্লাস ল্যামডা বিটা পুট করেছি, ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। এবার এ ভেক্টর এটাকে গুণ করে দাও, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস, ঠিক আছে, ল্যামডা এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এবার আমাদের কাজটা হবে কি, যে এ ডট সিটা বের করা এবং এ ডট বিটা বের করা। এখানে দেখো তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ যে এ ভেক্টরের মানটা দেওয়া আছে, বি ভেক্টরের মানটা দিয়েছে, আর সি ভেক্টরের মানটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা হবে এ ডট সিটা বের করা। তাহলে এখান থেকে আমরা বের করব হচ্ছে এ ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়ালস টু, তাহলে এ ভেক্টরটা এখানে কোথায় কত আছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস কে ক্যাপ ডট সি ভেক্টরটা কত দিয়েছে, দেখো সি ভেক্টরটা দিয়েছে হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো এ ডট সি আমাকে বের করতে হবে আর এ ডট বিটা আমাকে বের করতে হবে, তবেই আমরা এখান থেকে ল্যামডার মানটা ক্যালকুলেট করব। আর ল্যামডার মানটা পেয়ে গেলে আমরা এখানে পুট করে দেবো, তাহলে আমরা আর ভেক্টরটা পেয়ে যাবো ওখানে, অ্যাজ সিম্পল। তাহলে আমরা এ ভেক্টরের মানটা কত আছে, 2i ক্যাপ প্লাস কে ক্যাপ ডট, আর সি ভেক্টরের মানটা দিয়েছে দেখো এখানে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এবার এটাকে যদি আমরা মানে মানটা বের করি, দেখো i ক্যাপ দ্যাট ইজ 8, আর এখানে যেটা 0 আছে, আর k ক্যাপ এখানে 1, এখানে 7, তাহলে এটা হবে হচ্ছে প্লাস 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 15। এইটুকুনি ক্লিয়ার। এবার আমরা বের করব হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো, কারণ আমাকে ল্যামডার মানটা পেতে গেলে এ ডট বিটাও জানতে হবে, এ ডট সিটাও জানতে হবে। তাহলে এ ডট সিটা আমরা 15 পেয়েছি, এবার এ ডট বিটা আমরা বের করব। তাহলে একইভাবে এ ভেক্টরটা হয়ে যাচ্ছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্লিয়ার, ডট, আর বি ভেক্টরটা কত দিয়েছে দেখো i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে কত হবে, দ্যাট ইজ 2 প্লাস 1, তাই তো, এটাই তো হচ্ছে 2 প্লাস 1, কারণ এখানে কেটা 0 যেটা 0 আছে, তাহলে আমরা এ ডট বি পাচ্ছি হচ্ছে 3। সুতরাং তো এবার একটা কাজ করো ফ্রেন্ডস, তো এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম, ঠিক আছে, 1 নম্বর নাম দিচ্ছি, আর এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, ঠিক আছে। তো 2 নম্বরে আমরা কি করছি, এই মানটা পুট করে দিচ্ছি। সুতরাং 2 নং থেকে পাই, এরকম লিখে নেবে এখানে, 2 নং থেকে পাই, ঠিক আছে। তাহলে এ ডট সি কত আছে ফ্রেন্ডস, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, আমরা বের করে রেখেছি 15 প্লাস ল্যামডা, আর এ ডট বিটা কত আছে ফ্রেন্ডস, দেখো তোমরা দেখতে পাচ্ছ 3 আছে, তাহলে এখানে আমরা 3 ল্যামডা লিখছি, ঠিক আছে, 3 ল্যামডা ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি ক্যালকুলেশন করি, তাহলে তোমরা ল্যামডার মানটা পাবে দেখবে -5 হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডার মান হয়ে যাচ্ছে -5, ওকে। তো এবার আমরা ল্যামডার এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো, কারণ দেখো 1 নংটার মধ্যেই তো আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি আর ভেক্টরটার মানটা লুকিয়ে আছে, কারণ আর ভেক্টর মানে এটা কি, আর ভেক্টর মান হচ্ছে সি ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, তাই তো। এবার এই ল্যামডার যে মানটা আমরা বের করলাম, এই ল্যামডার মানটা আমরা 1 নং এ বসিয়ে দেবো, তাহলে আমরা লিখবো ওখানে, সুতরাং ল্যামডা এর মানটি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানটি 1 নং এ বসিয়ে 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে কি আছে, therefore r ভেক্টর ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমাকে বলো তো সি ভেক্টরটা কত আছে, তোমাদের পরিষ্কার দেখতে পাচ্ছ সি ভেক্টরটা আছে হচ্ছে
আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, 7 কে ক্যাপ, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার? আচ্ছা, প্লাস ল্যামডা বি ভেক্টর, ল্যামডার মানটা কত বেরিয়েছে -5, তাহলে এটা পুট করলে -5 হয়ে যাচ্ছে, -5। আর এখান থেকে বি ভেক্টরের মানটা পুট করে দাও, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত দেখো, 4 আই ক্যাপ আর এখানে -5 আই ক্যাপ, তার মানে মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে, আর এখানে হচ্ছে -5 জে, তার মানে হচ্ছে -8 জে ক্যাপ আর 7 কে, আর এখান থেকে -5 কে, দ্যাট ইজ প্লাস 2 কে ক্যাপ। ওকে, দ্যাট ইজ -i ক্যাপ -8 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কিন্তু নির্ণেয় আর ভেক্টরটা, যে ভেক্টরটা আমাকে বের করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আর ভেক্টর। তো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সিম্পল, জাস্ট আমরা কি করলাম, আমাদের যে কন্ডিশনটা দিয়েছে ফার্স্ট কন্ডিশন, দ্যাট ইজ আর ক্রস বি ইজ ইকুয়ালস টু সি ক্রস বি। তো আমরা একটা সাইড 0 করলাম, তাহলে আমরা লিখলাম বি ভেক্টর ক্রস সাইন আর মাইনাস সি। তার মানে বুঝতে পারছো যে যেহেতু দুটো ভেক্টর পরস্পর 0, ক্রস প্রোডাক্ট 0 তখনই হবে যখন তারা পরস্পর সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি বি ভেক্টর আর আর মাইনাস সি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। তো আমরা ধরে নিচ্ছি যে এরা আবার স্কেলার গুণের নিয়ম অনুসারে এরা পরস্পর সমান্তরাল, তাহলে সেই রেসপেক্টে আমরা লিখতেই পারি আর মাইনাস সি ইজ ইকুয়ালস টু ল্যামডা বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মানটা কত হবে, সি প্লাস ল্যামডা বি। তাহলে এবার আমাদের সেকেন্ড কন্ডিশনটা দিয়েছে দেখো, আর ডট এ ইজ ইকুয়ালস টু 0। এবারে আমরা আর এর মানটা পুট করেছি, এর মানটা পুট করিনি, আমরা এখান থেকে আর এর মানটা পুট করেছি, কারণ আর এর মানটা আমরা 1 নং থেকে দেখতে পাচ্ছি সি ডট ল্যামডা বি। তো এখান থেকে আমরা এসি এবং এবির মানটা বের করে আলটিমেটলি ল্যামডার মানটা ক্যালকুলেট করলাম, এবং এই ল্যামডার মানটা আমরা 1 নং এ পুট করে দিয়েছি, এবং সি আর বি এর মানটা পুট করে আমরা আর ভেক্টরের মানটা পেলাম -i ক্যাপ -8 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তো এটাই হচ্ছে फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এটা কিন্তু 4 মার্কসের জন্য, 4 মার্কসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে অঙ্কটা কিন্তু তোমাদের শিখতে হবে। ওকে, তো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টরের গুণ এই এক্সারসাইজের মানে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো তোমাদের আপকামিং ফাইনাল এক্সামের জন্য মানে আসতে যাবে বা আসতে চলেছে, তো তাদের মধ্যে আমি বেসিক্যালি এই ক্লাসের বা এই সেশনের ফার্স্ট যে ইয়েটার ক্লাস আমি নিলাম তোমাদের আজকে, তো সেখানে আমি তোমাদের ম্যাক্সিমাম মানে তোমাদের হয়তো আজকে পুরোটা সম্ভব হবে না, তার মধ্যে আমাদের ফার্স্ট দুটো পার্টে আমি দুটো সেশনে আমি ভাগ করে দেবো। তো আজকের সেশনের আমাদের লাস্ট অঙ্কটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ বোর্ডে, কোশ্চেন নাম্বার 10। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় তোমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো খুব ভালো করে তোমরা অঙ্কগুলোকে কিন্তু প্র্যাকটিস করবে এবং ভালো করে শিখবে। যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অঙ্কটা কি আছে, এটা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, তোমরা পাশে মার্কসগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে প্র্যাকটিস করতে, ঠিক আছে। এখানে কি আছে, যে এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, এই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে, যার মান হচ্ছে 14 একক। তো আমি ধরে নিচ্ছি ভেক্টরটা হয়ে যাচ্ছে আর ভেক্টর, তাহলে এখানে লিখে নিচ্ছি ধরি অর লেট, ঠিক আছে, লেট অর ধরি, মনে করি আর ভেক্টরটা এখানে দিয়ে দিয়েছে কত, 3 i ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এখানে ভেক্টরটা আমরা ধরছি আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের আমরা একক ভেক্টরটা লিখব, তাহলে এর মডিউলাস মানটা আমরা বের করে নিচ্ছি। এর মডিউলাস মানটা কত হয়ে যাবে, দ্যাট ইজ √/-3 তার হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 9 প্লাস 36 প্লাস 4। তো ক্যালকুলেশন করলে এটা ওভারঅল আমরা পাচ্ছি √/49, দ্যাট ইজ 7। ওকে, তাহলে আমরা আর ভেক্টরের মডিউলাস মানটা পেলাম কত, 7। তো আমাকে তাহলে আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা কি হবে, তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে আর ভেক্টরের অভিমুখে, তাহলে আমরা লিখতে পারি
দ্যাট ইজ আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হলো কত হবে তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ আর ক্যাপ ইজ ইকুয়ালস টু, যেটা আমরা একক ভেক্টরকে ডিনোট করে থাকি, দ্যাট ইজ আর ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ আর ভেক্টর। এটাই তো সূত্র আমরা, তাই না, জানি। এবার আর ভেক্টরটা এখানে কত দিয়ে দিয়েছে, এখানে পুট করে দাও, দ্যাট ইজ 3i ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডিভাইডেড বাই মডিউলাস অফ আর ভেক্টরটা কত আমরা পেয়েছি 7, এটা রেখে দাও এখানে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আর ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবার আমাকে বলেছে যে অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো, তাহলে একক ভেক্টরটা এত, এবারে তার মান 14 একক, তাহলে আমরা লিখতেই পারি সুতরাং আর ভেক্টরের অভিমুখে, এটা লিখে নেবে কোনে, আর ভেক্টরের অভিমুখে, একই দিকে, তাই তো, অভিমুখে যে একক ভেক্টরের মান 14 একক, সেটি হলো কি হবে তোমরা পরিষ্কার বুঝতে পারছো। সিম্পলি জাস্ট আমরা এখানে কি করব, 14 আর ক্যাপ ইজ ইকুয়ালস টু 14 মাল্টিপ্লাইড বাই এই ভেক্টরটা আমরা লিখে দেবো, 14 মাল্টিপ্লাইড বাই আমরা কত লিখবো, দ্যাট ইজ মাইনাস 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডিভাইডেড বাই 7, এইটুখানি ক্লিয়ার। তাহলে 7 দুগুণে 14, তাহলে ওভারঅল আমরা পাচ্ছি 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ওকে, দ্যাট ইজ মাইনাস 6i ক্যাপ প্লাস 14j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, ওকে। তো এখানে ভেক্টরটা জাস্ট লিখে দেবে তোমরা, দ্যাট ইজ 14r, ঠিক আছে, 14r, এখানে ভেক্টরটা লিখে দেবে এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভেক্টর যার মান হচ্ছে 14 একক। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের, মানে এই পার্টের, মানে এই সিরিজের আমাদের ফার্স্ট ক্লাসের আজকে প্রথম 10টা ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শিখবে, বুঝবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বেশি পরিমাণে, এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী মানে ক্লাসের বা পরবর্তী পার্টের আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।